দ্বাবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। কালী পূজা দিবসে ভক্ত সঙ্গে। ঠাকুর সেই উপরের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 10টা। বিছানার উপরে বালিশে ঠেসান দিয়া বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া। রাম, রাখাল, নিরঞ্জন, কালীপদ, মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুরের ভাগিনীও হৃদয় মুখুজ্জের কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতিকে বলিলেন, হৃদে এখনও জমি জমি করছে। যখন দক্ষিণেশ্বরে তখন বলেছিল শাল দাও, না হলে নালিশ করব। মা তাকে সরিয়ে দিলেন। লোকজন গেলে কেবল টাকা টাকা করত। সে যদি থাকত সব লোক যেত না। মা সরিয়ে দিলেন। গো বলিলেন, অমনি আরম্ভ করেছিল। খুঁতখুত করত। গাড়িতে আমার সঙ্গে যাবে তা দেরি করত। অন্য ছোকরারা আমার কাছে এলে বিরক্ত হতো। তাদের যদি আমি কলকাতায় দেখতে যেতাম, আমায় বলতো, ওরা কি সংসার ছেড়ে আসে, তাই দেখতে যাবেন? জলখাবার ছোকরাদের দেওয়ার আগে ভয়ে বলতুম, তুই খা আর ওদের দে। জানতে পারলুম ও থাকবে না। তখন মাকে বললাম, মা, ওকে হৃদের মতো একেবারে সরাস নে। তারপর শুনলাম বৃন্দাবনে যাবে। গো বলিলেন, যদি থাকতো এইসব ছোকরাদের হতো না। ও বৃন্দাবনে চলে গেল, তাই এসব ছোকরারা আসতে যেতে লাগলো। গো বিনীতভাবে বলিলেন, আজ্ঞা, আমার তা মনে ছিল না। রামদত্ত, তোমার মন উনি যা বুঝবেন তা তুমি বুঝবে? গো চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ গোর প্রতি বলিলেন, তুই কেন অমন করছিস? আমি তোকে সন্তান অপেক্ষা ভালোবাসি। তুই চুপ কর না। এখন তোর সে ভাব নাই। ভক্তদের সহিত কথাবার্তার পর তাহারা কক্ষান্তরে চলিয়া গেলে ঠাকুর গোকে ডাকাইলেন ও বলিলেন, তুই কি কিছু মনে করেছিস? গো, আগে না। ঠাকুর মাস্টারকে বলিলেন, আজ কালী পূজা, কিছু পূজার আয়োজন করা ভালো। ওদের একবার বলে এসো। প্যাঁকাটি এনেছে কিনা জিজ্ঞাসা করো দেখি। মাস্টার বৈঠকখানায় গিয়া ভক্তদের সমস্ত জানাইলেন। কালীপদ ও অন্যান্য ভক্তেরা পূজার উদ্যোগ করিতে লাগিলেন। বেলা আন্দাজ 2টার সময় ডাক্তার ঠাকুরকে দেখিতে আসিলেন, সঙ্গে অধ্যাপক নীলমণি। ঠাকুরের কাছে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। গিরিশ, কালীপদ, নিরঞ্জন, রাখাল, খোকা, মনীন্দ্র, লাটু, মাস্টার অনেকে। ঠাকুর সহাস্য বদন। ডাক্তারের সঙ্গে অসুখের কথা ও ঔষধাদির কথা একটু হইলে পর বলিতেছেন, তোমার জন্য এই বই এসেছে। ডাক্তারের হাতে মাস্টার সেই 2খানি বই দিলেন। ডাক্তার গান শুনিতে চাইলেন। ঠাকুরের আদেশক্রমে মাস্টার ও একটি ভক্ত রামপ্রসাদের গান গাইতেছেন। গান, মন করো কি তত্ত্ব তাঁরে, যেন উন্মত্ত আধার ঘরে। আরও গান, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। গান, মন রে কৃষি কাজ জানো না। আরও গান, আয় মন বেড়াতে যাবি। ডাক্তার গিরিশকে বলিতেছেন, তোমার ওই গানটি বেশ, বিনের গান, বুদ্ধচরিতের। ঠাকুরের ইঙ্গিতে গিরিশ ও কালীপদ 2জনে মিলিয়া গান শুনাইতেছেন। আমার এই সাধের বিনে যত্নে গাঁথা তারের হার, যে যত্ন জানে বাজায় বিনে উঠে সুধা অনিবার। তানে মানে বাঁধলে ডুরি, শতধারে বয় মাধুরী। বাজে না আলগা তারে, টানে ছিঁড়ে কোমল তার। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। জুড়াইতে চাই কোথায় জুড়াই। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতাই। কে খেলায় আমি খেলি বা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন।
এ কেমন ঘোর, হবে নাকি ভোর? অধীর অধীর যেমতি, সমীর অবিরাম গতি নিয়ত ধাই। জানি না কেবা এসেছি কোথায়, কেন বা এসেছি, কোথা নিয়ে যায়। যাই ভেসে ভেসে কত কত দেশে, চারিদিকে গোল উঠে নানা রোল। কত আসে যায়, হাসে কাঁদে গায়, এই আছে আর তখনই নাই। কি কাজে এসেছি, কি কাজে গেল, কে জানে কেমনে কি খেলা হলো। প্রবাহের বাড়ি রহিতে কি পারি, যাই যাই কোথা, কুল কি নাই। করহে চেতন, কে আছো চেতন, কত দিনে আর ভাঙিবে স্বপন। কে আছো চেতন, ঘুমাও না আর, দারুণ এ ঘোর নিবিড় আধার। করো তমনাশ, হও হে প্রকাশ, তোমা বিনে আর নাহি কো উপায়। তব পদে চাই শরণ চাই। আমায় ধরো নিতাই, আমার প্রাণ যেন আজ করে রে কেমন। নিতাই জীবকে হরি নাম বিলাতে, উঠল গো ঢেউ প্রেম নদীতে। এখন সেই তরঙ্গে এখন আমি ভাসিয়া যাই। নিতাই যে দুঃখ আমার অন্তরে, দুঃখের কথা কইব কারে। জীবের দুঃখে এখন আমি ভাসিয়া যাই। প্রাণ ভরে আয় হরি হরি বলি, নেচে আয় জগাই মাধাই। কিশোরীর প্রেম নিবিয়ায়, প্রেমের জোয়ার বয়ে যায়। বহিছে রে প্রেম শতধারে, যে যত চায় তত পায়। প্রেমের কিশোরী প্রেম বিলায় সাধ করি, রাধার প্রেমের বল রে হরি। প্রেমে প্রাণ মত্ত করে, প্রেম তরঙ্গে প্রাণ নাচায়। রাধার প্রেমে হরি বলে, আয় 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 আয়। গান শুনিতে শুনিতে দুই তিনটি ভক্তের ভাব হইয়া গেল। খোকার অর্থাৎ মনীন্দ্রের লাটু নিরঞ্জনের পার্শ্বে বসিয়াছিলেন। গান হইয়া গেলে ঠাকুরের সহিত ডাক্তার আবার কথা কহিতেছেন। গতকল্য প্রতাপ মজুমদার ঠাকুরকে নাক্স ভূমিকা ঔষধ দিয়াছিলেন। ডাক্তার সরকার শুনিয়া বিরক্ত হইয়াছেন। ডাক্তার বলিলেন, আমি তো মরি নাই, নাক্স ভূমিকা দেওয়া। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তোমার অবিদ্যা মরুক। ডাক্তার, আমার কোনো কালে অবিদ্যা নাই। ডাক্তার অবিদ্যা মানে স্ত্রীলোক বুঝিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, নালো, সন্ন্যাসীর অবিদ্যা মা মরে যায় আর বিবেক সন্তান হয়। অবিদ্যা মা মরে গেলে অশৌচ হয়, তাই বলে সন্ন্যাসীকে ছুঁতে নাই। হরিবল্লভ আসিয়াছেন। ঠাকুর বলিতেছেন, তোমায় দেখলে আনন্দ হয়। হরিবল্লভ অতি বিনীত। মাদুরের নিচে মাটির উপর বসিয়া ঠাকুরকে পাখা করিতেছেন। হরিবল্লভ কটকের বড় উকিল। কাছে অধ্যাপক নীলমণি বসিয়া আছেন। ঠাকুর তাহার মান রাখিতেছেন ও বলিতেছেন, আজ আমার খুব দিন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার ও তাহার বন্ধু নীলমণি বিদায় গ্রহণ করিলেন। হরিবল্লভ আসিলেন। আসিবার সময় বলিলেন, আমি আবার আসব।